আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা প্রায় সবাই এমএক্স প্লেয়ার ব্যবহার করে থাকি, কেননা এমএক্স প্লেয়ার ভিডিও দেখার জন্য অন্যতম একটি অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, আমরা কি জানি যে এমএক্স প্লেয়ারের কিছু গোপনীয় সেটিংস রয়েছে? আমরা কিন্তু অনেকেই জানি না এই সেটিংস সম্পর্কে। তো আমি আজকে আমার এই ভিডিওতে এমএক্স প্লেয়ারের গোপন সিক্রেট কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে জিনিসটি বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল ঘন্টিটি আছে সেটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল তাওহিদ চ্যানেল, আমি তাওহিদ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা এমএক্স প্লেয়ারে যাবেন। এমএক্স প্লেয়ারে যাওয়ার পর প্রথম যে সেটিংসটি সেটি হচ্ছে আপনি আপনার এমএক্স প্লেয়ারের যে কোনো ফোল্ডার হাইড করতে পারবেন। তো হাইড করার ফলে যেটি হবে, আপনার এখানে যে ফোল্ডারটি আপনি হাইড করবেন সেটি আর এখানে ভাসবে না। অনেক সময় আমাদের বন্ধু বান্ধব ভাই বোনেরা আমাদের ফোন যখন আনলক থাকে তখন তারা আমাদের ফোন হাতিয়ে থাকে। তো হাতিয়ে থাকার ফলে আমাদের যদি পার্সোনাল জিনিস তারা দেখে ফেলে তাহলে আমাদেরই সমস্যা। তো তার জন্য আমরা আমাদের যে পার্সোনাল ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারটি হাইড করে রাখতে পারি। হাইড করে রাখলে আমাদের অজান্তেও যদি আমাদের ফোন কেউ নিয়ে থাকে, নিয়ে যদি এমএক্স প্লেয়ারেও প্রবেশ করে থাকে, তাহলেও সেই ফোল্ডারটি তারা খুঁজে পাবে না। তো বন্ধুরা, এটি খুব ভালো একটি সেটিংস, এটি আমার অনেক ভালো লেগেছে। তো কিভাবে আপনারা হাইড করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফোল্ডার এখানে রয়েছে। তো এখান থেকে আমি যে ফোল্ডারে হাইড করব সেটি হচ্ছে গোপনীয় পার্সোনাল। সবার নিচে দেখতে পাচ্ছেন যে গোপনীয় পার্সোনাল নামে একটি ফোল্ডার রয়েছে। তো এখানে দুটি ভিডিও রয়েছে, দুটি ভিডিও আমার খুবই পার্সোনাল। তো আমি এটি হাইড করে আপনাদেরকে দেখাবো। তো হাইড করার জন্য আপনারা সেই ফোল্ডারটির উপর 2 সেকেন্ড চেপে ধরবেন। তো 2 সেকেন্ড আমি চেপে ধরছি। চেপে ধরার ফলে উপরে দেখতে পাচ্ছেন যে ডান পাশের উপরের কোনায় 3 ডট রয়েছে। এই 3 ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, সবার নিচে দেখতে পাচ্ছেন যে হাইড অপশন রয়েছে। এই হাইড অপশনে আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করছি। তো ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর বন্ধুরা, সেটি আমার সেই ফোল্ডারটি কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে। এখন যদি কেউ আমাদের ফোন নিয়ে তারা এমএক্স প্লেয়ারে প্রবেশ করে থাকে, তাহলে কিন্তু তারা সেই ফোল্ডারটি কোনোদিনও খুঁজে পাবে না। তো বন্ধুরা, এখন কথা হলো আপনি কিভাবে সেই হাইড করা ফোল্ডারটি এখন শো করাবেন। তো বন্ধুরা, আপনি যদি এখন আপনার হাইড করা ফোল্ডারটি যদি এখন হাইড ছাড়াতে চান, তাহলে আপনাকে উপরের ডান পাশের উপরের কোনায় দেখতে পাচ্ছেন যে 3 ডট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, এখানে যে সেটিংস রয়েছে সেই সেটিংসে আপনারা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা, সবার উপরে দেখতে পাচ্ছেন যে লিস্ট নামের একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে ফোল্ডার নামের একটি অপশন রয়েছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ফোল্ডারটি হাইড রয়েছে সেই ফোল্ডারটির উপর একটি দাগ রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোল্ডারটির নাম ছিল গোপনীয় পার্সোনাল। তো এটা দেখতে পাচ্ছেন যে সবগুলো লেখা একভাবে, আবার এটির উপর দাগ রয়েছে। তো এটি আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে নিচের দেখতে পাচ্ছেন যে শো, এই শো ক্লিক করলেই আপনার এই ফোল্ডারটি শো হয়ে যাবে। তো আমার ফোল্ডারটি শো হয়ে গেছে। আমি ব্যাকে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে গোপনীয় পার্সোনাল সবার নিচে, এটি কিন্তু বন্ধুরা আমি কিছুক্ষণ আগে হাইড করলাম। হাইড করার পর আপনাদেরকে দেখালাম এবং তারপরই আমি হাইড ছাড়িয়ে আবার আপনাদের এখানে দেখাচ্ছি যে এটি এখানে শো করতেছে। তো এভাবে আপনারা হাইড করতে পারেন এবং হাইড করা ফোল্ডারটিকে শো করাতে পারেন। পরের সেটিংসটি হচ্ছে বন্ধুরা, আপনি আপনার এমএক্স প্লেয়ারের থিমস পরিবর্তন করে আপনি আপনার এমএক্স প্লেয়ারটিকে আরো আকর্ষণীয় করতে পারেন। তো বন্ধুরা, এটি আপনারা কিভাবে করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এমএক্স প্লেয়ারে প্রবেশ করার পর ডান পাশের উপরের কোনায় দেখতে পাচ্ছেন যে 3 ডট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, সবার উপরে দেখতে পাচ্ছেন যে লিস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সবার উপরে দেখতে পাচ্ছেন যে থিমস, এই থিমসে ক্লিক করবেন। থিমসে ক্লিক করার পর বন্ধুরা, এখানে অনেকগুলো কালার রয়েছে, এখান থেকে আপনারা কালার নিয়ে সিলেক্ট করতে পারেন। তো আমি বন্ধুরা এখানে এই কালার নিচ্ছি, নেওয়ার পর আমি এখন ব্যাক করব। ব্যাক করার পর বন্ধুরা দেখলেন যে এমএক্স প্লেয়ার থিমটা আসলে পরিবর্তিত হয়ে গেছে। এখানে এক কালার এসেছে এবং নিচে অন্য কালার এসেছে। তো এভাবে আপনি আপনার এমএক্স প্লেয়ারের থিমস পরিবর্তন করে আকর্ষণীয় করতে পারেন। তো আমি আর ইচ্ছা করলে আরও থিমস চেঞ্জ করতে পারি। তো আমি আরও চেঞ্জ করতেছি। তো আমি এখান থেকে এই কালারটা দিলাম। এখন আমি ব্যাক দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। তো দেখছেন যে আরেকটি কালার চেঞ্জ হয়ে গেল। এভাবে আপনারা আসলে আপনার এমএক্স প্লেয়ারটির থিমস পরিবর্তন করে আপনি আপনার এমএক্স প্লেয়ারটিকে আরো সুন্দর এবং আকর্ষণীয় করতে পারেন। বন্ধুরা, পরের সেটিংসটি হচ্ছে
আপনারা যখন এমএক্স প্লেয়ারে কোনো ভিডিও দেখেন বা শুনেন, তখন আপনি যখন ওই এমএক্স প্লেয়ার থেকে মিনিমাইজ করে বেরিয়ে আসেন কিংবা ব্যাক দিয়ে বেরিয়ে আসেন, তখন কিন্তু সেই গানটা আসলে বন্ধ হয়ে যায়। তো আজকে আপনাদেরকে এমন একটি সেটিংস শিখিয়ে দেব, আপনি যদি এমএক্স প্লেয়ারে কোনো ভিডিও দেখেন বা শুনেন, তখন আপনি যদি ওই এমএক্স প্লেয়ার থেকে বেরিয়ে আসেন, তাহলেও আপনার ওই মিউজিক বাজতে থাকবে। তো আমি আপনাদেরকে একটি ভিডিও অন করে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে মিউজিকটি দেখছেন এটি বাজছে, কিন্তু এখন আমি যদি এটা থেকে বেরিয়ে আসি তাহলে কিন্তু এটা আসলে বন্ধ হয়ে যাবে। আপনারা দেখেন, দেখলেন যে আমি ব্যাক দিলাম, এটা কিন্তু আসলে বন্ধ হয়ে গেল। তো আজকে আপনাদেরকে এমন একটি সেটিংস শিখিয়ে দেব, যার মাধ্যমে আপনি যদি এখান থেকে বেরিয়ে আসেন অথবা মাঝখানে কেটে দেন, তাহলেও আপনার এমএক্স প্লেয়ারের ভিডিওটি অফ হবে না, ব্যাকগ্রাউন্ডে বাজতেই থাকবে। তো এটি করার জন্য আপনারা সরাসরি এমএক্স প্লেয়ারে চলে যাবেন। এমএক্স প্লেয়ারে চলে যাওয়ার পর ডান পাশের উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় প্লেয়ার, এই প্লেয়ারে আপনারা ক্লিক করবেন। প্লেয়ারে ক্লিক করার পর নিচের দিকে যাবেন বন্ধুরা। নিচের দিকে যাওয়ার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড প্লে নামে একটা অপশন রয়েছে, এটি আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর আপনারা ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর আবার আপনার এমএক্স প্লেয়ারে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা এখানে আবার সেই মিউজিকটা অন করবেন। বন্ধুরা, মিউজিকটি কিন্তু বাজছে। তো এখন আমি এটি কেটে দেবো, তাহলে দেখবেন যে এটি ব্যাকগ্রাউন্ডে বাজতেই থাকবে। তো বন্ধুরা আপনারা দেখছেন, তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল ঘন্টিটি আছে সেটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।